আমাদের এই পলসোনা গ্রামে এই পুজো শুধু পলসোনা গ্রামে হচ্ছে না, পলসোনা, মুসুরি, ছোট পৌজলা, বড় পৌজলা এই চারখানা গ্রামে জীবন্ত সর্বরূপী মূর্তিতে পূজিত হয়। তারপরে আরও যে সমস্ত গ্রাম তিনখানা আছে, শিকোত্তর, ময়দান আর নিগন, এখানে পুজো হয়। এখানে কিন্তু আমাদের জীবন্ত মূর্তি দেখা যায় না। এই ঠাকুরের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তবে এর আবির্ভাব এই 909 বঙ্গাব্দে প্রথম উপনীত হন খুনগড় ডাঙ্গা, আমাদের গ্রামের পূর্ব দিকে খুনগড় ড্যামে হয়। তিনি স্বর্ণাদেশ দেন পাশের গ্রামে মুসুরিতে মুরারি মোহন চক্রবর্তী, তিনি স্বর্ণাদিষ্ট হন। আমি এখানে কৃষ্ণা পুঁথিপদে, এই আষাঢ় মাসে কৃষ্ণা পুঁথিপদে তিনি আবির্ভূত হন। সেই থেকে কৃষ্ণা পুঁথিপদে পূজিত হচ্ছেন। তা দেবী ঝঙ্কেশ্বরী এর মাহাত্ম্য অপরিসীম। এখানে কোনো অভাব অভিযোগ আমাদের নাই, এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। সুস্থভাবে আমাদের মানসিকতা নিয়ে আমরা ঝঙ্কেশ্বরী পুজো করে থাকি। এইটুকু, এর কোনো বিষ নাই, নির্বিষ অবস্থায় নিয়ে থাকেন। এর প্রথম কথা হচ্ছে, কেউ কেউ বলেন কালিয়াদহে কালনাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী, আবার কেউ বলছেন বেহুলা লকিন্দরে যিনি লকিন্দরকে যে দংশন করেছিল সেই কালনাগিনী আমাদের ঝঙ্কেশ্বরী। এর মধ্যে ঠিক ইতিহাস আমরা ঠিক পাই না এই ব্যাপার। এই যে এখন যে আধুনিক যুগে এই যে সাপে কাউ দংশন করে, তো এখনও কি আপনারা পুরাতন রীতি মেনেই চলেন? হ্যাঁ, আমরা পুরাতন রীতি মেনেই চলি। এখানে মায়ের মৃত্তিকা, সামনে ঝঙ্কেশ্বরী একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে এসে প্রচলিত বিশ্বাস আমাদের এখানে আছে। আমাদের এই বিশ্বাস নিয়ে আমরা থাকি। এটাকে দংশন করেছে আমরা বলতে পারবো না, মা প্রসাদ করেছেন। এই অবস্থা। কি নাম আপনার? আমার নাম মলয় চ্যাটার্জি, পলসোনা গ্রামে বাড়ি।